প্রতিটা ব্যাচেলর ছেলের জীবনে গার্লফ্রেন্ড থাকুক আর না থাকুক একটা করে কোলবালিশ অবশ্যই তাদের জীবনে আছে। আর এই কোলবালিশ প্রতিদিন রাতে কি পরিমাণ নির্যাতনের শিকার হয় সেটা শুধু একমাত্র এই কোলবালিশই জানে। কোলবালিশে যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে প্রতিটা ব্যাচেলর ছেলের নামে মামলা হতো। মনে মনে চিন্তা করলাম আর কতকাল কোলবালিশের উপর নির্যাতন করব, এইবার একটা বিয়ে করে। যে বয়সে বউকে জড়িয়ে ধরে ঘুমানোর কথা সেই বয়সে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমায়, বিষয়টা সত্যি লজ্জাজনক। বিয়ের জন্য মেয়ে দেখতে যাব, এমন সময় দেখি অর্ধমৃত অবস্থায় এলাকার এক বড় ভাই হেঁটে আসছে। আমি বড় ভাইরে কইলাম, ভাই রাস্তায় কি ছিনতাইকারী ধরছিল নাকি? আপনার চেহারার এই অবস্থা কেন? বড় ভাই কইল, ভাইরে আমার বউয়ের নাম সাদিয়া, সাদিয়া চা দাও। এই কথা না বলে আমি ভুলবশত বলে ফেললাম পা দিয়া চা দাও। এই জন্য বউ আমার মেরে এই অবস্থা বানিয়ে দিছে। বড় ভাইয়ের কথা শুনে আমার কদম জোড়া কান্দে উঠে গেল। সাদিয়ারে পা দিয়া ডাকার জন্য কেউ কাউকে এমন কুত্তা মারা মারে? মেয়ে দেখার সময় মেয়েকে দেখে আমার পছন্দ হয়ে গেল। অবশ্য যে ছেলে 28 বছর সিঙ্গেল থাকবে তার চোখে কারিনা যা জরিনাও তা, সব সমান। যে মেয়ে দেখবে তার সেই মেয়েকেই ভালো লাগবে। আমাকে যখন মেয়ের সাথে আলাদাভাবে কথা বলতে দিল তখন আমি মেয়েরে কইলাম, তোমার নাম তো মিম, আমি যদি কখনো ভুলবশত মিম না ডেকে ডিম ডেকে ফেলি তাহলে তখন তুমি কি করবে? মেয়ে মুচকি এসে মাথার ঘোমটা ঠিক করতে করতে কইল, তেমন কিছু করব না, শুধু আপনার ডিম জোড়া খুলে দরজা চিপায় রেখে দরজা আটকায় দিব। মেয়ের কথা শুনে আমি অবাক হয়ে কইলাম, কিন্তু আমার তো ডিম জোড়া নাই। মেয়ে আবারও মুচকি এসে আমার প্যান্টের দিকে ইশারা দিয়ে কইল, আছে তো, ছেলেরা যেটাকে কদম জোড়া বলে আমরা মেয়েরা সেটাকে ডিম জোড়া বলে। ভাইরে, মাইয়ার এই কথা শুনে আমার ডিম ভেঙে কুসুম বের হয়ে গেল। তড়িঘড়ি করে মেয়ের বাসা থেকে দৌড়ে পালালাম। কয়েকদিন পর শুনে আমার বন্ধু কেরামত হাসপাতালে ভর্তি। আমি হাসপাতালে গিয়ে কেরামতকে কইলাম, তোর এই অবস্থা কেন? কেরামত কইল, ভাইরে দুঃখের কথা কি কইব, আমার বউয়ের নাম মধুরিমা, বউরে ভুলবশত বলে ফেলেছিলাম মর্জিনা, এই জন্য বউ সারা রাত আমার সাথে ঝগড়া করেছে। পরের দিন বউ যখন আমায় চা দিতে আসে আমি বউয়ের হাত ধরে কইলাম, তোমারে আর কোনোদিন মর্জিনা বলে ডাকবো না, তুমি আমারে মাফ করে দাও। বউ কইল, আচ্ছা মাফ করে দিচ্ছি, দাও চাটা গরম করে আনি। চা ঠান্ডা হয়ে গেছে। আমি বউকে বেশি খুশি করতে গিয়ে বউয়ের দেওয়া ঠান্ডা চাই ডকডক করে গিলে ফেলি। খাওয়ার পর শুনি মধুরিমাকে মর্জিনা বলে ডাকার অপরাধে বউ নাকি চায়ের মধ্যে ইন্দুর মারার বিষ মিশেছিল। ভাইরে, এই কথা শোনার পর আমার বিয়ে করার ইচ্ছা চিরতরে মিটে গেছে। আমি আমার সারা জীবন কোলবালিশ দিয়ে কাটিয়ে ফেলতে পারবো, মাগার মাইয়া মানুষের নাম ভুল করার অপরাধে পটল তুলতে পারবো না। যাই হোক, শেষমেশ একটা কাজের কথা কই, মিমকে ডিম, সাদিয়াকে পাদিয়া, মধুরিমাকে মর্জিনা বলে ডাকার অভ্যাস পরিবর্তন করুন। যতদিন অভ্যাস পরিবর্তন না হয় ততদিন আমার মতো কোলবালিশ নিয়ে সুখে থাকুন।